হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতাস চ্যানেল। সবাইকে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, বিকেল হয়েছে, মাত্র 5টা বাজে। আমার মেয়ে তো ঘুম থেকে উঠেই উপরে চললো যে ছাদ চলো মা, ছাদ চলো। হাতে আবার একখানা কলা নিয়েছে, তো সেই কলা নিয়ে ওপরে চললো। হচ্ছে গিয়ে টুকটুক করতে করতে একা একাই আসলো। এখানটা উঁচু বলে একটু তুলে দিলাম, কোথায় যাচ্ছে দেখি আবার। তো চলো দেখো, তোমাদেরকে দেখাই। দেখো, আমাদের প্রথমে কতগুলো পাথর আনা হয়েছিল, 40টা, তারপরে আরও আনা হয়েছে, তারপর এতগুলো বেঁচেছে। আর ওই দিকেও আছে, তোমাদেরকে দেখাবো। একটা গোটা পাথর বেঁচেছে, এত পাথর বেঁচেছে। পরবর্তীকালে রেখে দিয়েছি আমি, যখন আমার পরে ঘরটা করবো তখন আমার লাগবে হয়তো। এই দেখো, একটা গোটা পাথর বেঁচেছে আর একটা হাফ বেঁচেছে, এটাও হাফ আর কি। চলো দেখো, একদম শুরুর মতো, সুরঙ্গের মতো মাথাটা উঁচু করে আছে আমার গাছটা, এগাবে আরও। যাই হোক, পাতাগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। এই মাসে যদিও আমাদের জ্যৈষ্ঠ মাসে লাউয়ের কোনো কিছু খেতে নেই, সবারই এটা। জ্যৈষ্ঠ মাসে নাকি খাইতে নাই, তা আমার শাশুড়ি বারণ করেছে বলে তো আমি খাই না। এটা এইভাবেই রেখে দিয়েছি, আবার আষাঢ় মাসে খাবো। তো ততদিনে যদি দেখি একটু লাউ মাও হয়েছে, ততদিনে খাওয়া যাবে। যাই হোক, নিচটা একদম শুকিয়ে গেছে, থাক। এটা আপাতত এখানেই থাকুক। ওই দড়ি দিয়ে বেঁধে দিয়েছে ওইখানে, ওর ওপরে হচ্ছে গিয়ে বাইবে এখানে। আর একটা সবথেকে মজার কথা জানো কি, জানো তো, এই যে এই গাছটা লোকের বাড়ির গাছ, ঠিক আছে, আমার বাড়ির ছাদে পড়েছে। যাই হোক, ঠান্ডা বলে কাটতে মারতে দিই না। গাছটার মধ্যে 2টো আম হয়েছে, জানো, গুনে গুনে। কোনো বছর আম হয় না। আর এদিকে আমার মেয়ে দেখো কী করছে, কলা হাতে নিয়ে, খাওয়ার নামে নামগন্ধ নাই। আর এটার মধ্যে তোমরা দেখেছো, সব সব গাছের মধ্যে অনেক গাছ ছিল, জানো, সব মরে গেছে। এই বৃষ্টির জল পেয়ে আবার সব জ্যান্ত হয়ে উঠেছে। দেখো, ধনে গাছ, সর্ষে গাছ, দুব্বা গাছ, সব গাছ হয়েছে। তো চলো আর একটু ঘরটা দেখিয়ে আসি। এই পাথরগুলো ঘষা হয়নি এখনও, জানো তো। ঘষলে তোমাদেরকে দেখাবো কতটা গ্লেজি আর কতটা সুন্দর লাগছে। আর সবথেকে বড় কথা, জানো তো, আমরা এখানে শুতাম, জানো, রাত্রেবেলা আমরা এখানে শুই। দুদিকে দরজার হাওয়া আসে, ওখানে ভালো শুয়ে। দেখো, বিছানাপাটি সব এখানে রয়েছে। একটা বালিশ, আর মেয়ের বালিশগুলো খালি নিচে নিয়ে যাই। এখানে স্ট্যান্ড পাখাটাও এখানেই রয়েছে। আমার মেয়ে দেখো, যে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিই। আর তারপরে রাত্রেবেলা আমরা ঘুমাই। হয়তো আগামীকাল থেকে আর মানে ঘুমাতে পারবো না, ঘষা শুরু হবে। এগুলো কিছুই ঘষা হয়নি। তোমাদেরকে যেটা বললাম, ঘষা হলে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো কতটা দেখতে সুন্দর লাগছে। তার সঙ্গে সঙ্গে জানো আমি কী করলাম, আমি ভাবছি, দেখো রোদটা কেমন পড়ছে। আমার মেয়ে তো নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে। এত বড় ঘর পেয়ে খালি নাচই দেখাচ্ছে, বুঝতে পেরেছো তো। তো এখানে একটা পাইপ চাইপ কত কিছু পড়ে আছে, ছাদটা পরিষ্কার করতে হবে। তার সঙ্গে হাতে করে আমি একটা পান এনেছি, দেখো। পানটা আমি এখন খাবো, মিষ্টি পান। আমার বর ক্যাটারিং থেকে নিয়ে এসেছিলো। আমি পান খেতে খুব ভালোবাসি। চলো পানটা খাই। পানের ভেতরে মশলাগুলো 3-4 দিন হয়ে গেছে, তো ফেলে দেবো, এগুলো খাবো না। ওটা ফেলে দিয়ে শুধু পানটা খাবো। ফেলে দিয়েছি বাইরে জানলা দিয়ে, আর খালি পানটা খাবো। বেশ ভালোই লাগছে খেতে, টেস্টি টেস্টি দেখেই মনে হচ্ছে। এবার খেয়েই নিলাম, মুখে ঢুকিয়ে দিলাম। আমার মেয়ে বলছে আমিও খাবো। তো চলো, কলাটা তো খেলোই না, কিছু না, হাতে করে নিয়ে এসছে, ওটা আমিই খেলাম। তো আমার মেয়ে এখন এখানে দাঁড়াবে, আমাকে উপরে তোলো উপরে তোলো বদর বদর করে যাচ্ছে। মেয়ে ওপরে তুলে দিয়েছি, এবার খেলছে। ও ঘরে গিয়ে সবার আগে ওই জানলাতেই ওঠে, অন্য ওই পাশের জানলাটায় উঠবে না, ওটাতেই উঠবে। এই যেন একটু বেশি চওড়া, তবে এখান দিয়ে আমার পশু পাখি দেখা যায়, এই জন্য আমার মেয়ে সবার আগে উঠে গিয়ে এখানেই দাঁড়ায়। তো দাঁড়িয়ে থাকুক, কী আর করা যাবে, দাঁড়িয়েই গেছে। তো চলো, ও দাঁড়িয়ে থাকুক। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিও। চলো, টাটা, বাই বাই।